প্রথমে চলে যেতে হবে ক্যাপকাটে। তো আপনার ফোনে থাকা ক্যাপকাটে চলে যাবেন, যাওয়ার পরে আপনার ফোনের গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর ওভারলে, তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক দেবেন। দেওয়ার পর যে কোনো রকম একটা ইমোজি সিলেক্ট করে দেবেন আপনার ইচ্ছা মতো। একটা ইমোজি সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। তারপর এটাকে আপনার ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিয়ে যে কোনো একটা পজিশনে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যে কিফ্রেম রয়েছে সেই কিফ্রেমের কাজ কিন্তু দেখাবো। তো এটা সিলেক্ট করে দিবেন, ইমোজির সেই লেয়ারটা সিলেক্ট করে দেওয়ার পর উপর দেখতে পাচ্ছেন যে ইয়াটা রয়েছে, কিফ্রেম রয়েছে, সেটার উপর একটা ক্লিক দিবেন। একটু দূরে আরও একটা কিফ্রেম অ্যাড করে দিবেন। দেওয়ার পরে যে ইমোজিটা রয়েছে ইমোজিটাকে একটু বাম দিক থেকে ডান দিকে সরিয়ে দিবেন। এখন যদি এটা চালু করি আর দেখি, আমরা চাইলে একটু বড়ও করে দিতে পারেন। তো আমরা যদি চালু করে দেখি তাহলে কিন্তু দেখতে পারেন বাম দিক থেকে ডান দিকে কিন্তু কিফ্রেম ইয়াটা চলে যাচ্ছে, ইমোজিটা চলে যাচ্ছে। তো তারপরে আরও একটা এক্সাম্পল দেখাই। তো দুটা ডিলিট করে দিবেন কিফ্রেম দুটা, তারপর নিচে দিয়ে দিবেন ইমোজিটাকে। নিচে দেওয়ার পরে একটা কিফ্রেম অ্যাড করবেন। কিফ্রেম অ্যাড করার পরে আরও একটু দূরে আরও একটা কিফ্রেম অ্যাড করবেন। করার পরে এটাকে কিন্তু নিচ থেকে উপর দিকে বের করে দিয়ে একটু বড় করে দিবেন। দিলে কিন্তু দেখতে পাবেন যে যদি প্রথম থেকে চালু করা যায় দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু উপর দিকে আসতে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। চাইলে একটু দূরে আরও একটা কিফ্রেম অ্যাড করে দিবেন, তারপরে আরও একটা কিফ্রেম অ্যাড করে দিবেন। দেওয়ার পরে আবার একটু ডান দিকে একটা টেনে দিবেন। দিলে কিন্তু এখন যদি আবার প্রথম থেকে আমরা চালু করি তাহলে দেখতে পাবেন যে এটা নিচ থেকে এসে কিন্তু বাম দিক থেকে ডান দিকে চলে যাবে। তারপরে আরও একটা যদি কিফ্রেম অ্যাড করে দিই, আমরা আরও একটা কিফ্রেম অ্যাড করে দিয়ে এটাকে আমরা একদম বের করে দেবো ডান দিক থেকে। তাহলে এখন যদি আমরা প্রথম থেকে ভিডিওটা দেখি তাহলে কিন্তু নিচ থেকে উপরে আসলো এবং এটাকে বাম দিক থেকে একদম সরাসরি ডান দিকে চলে গেল। তো দেখতে কিন্তু আসলে অনেক ভালো দেখা যাচ্ছে। আপনার ভিডিওতে চাইলে এরকমভাবে ব্যবহার করতে পারবেন। তো কিফ্রেমিং দ্বারা আপনার ভিডিও কিন্তু আরও কোয়ালিটিফুল করতে পারবেন। তো চলেন আরও একটা ভিডিও এডিট দেখে আসি। তার একটা ভিডিও এডিট করার জন্য আপনার ফোন থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নর্মাল সাধারণ ভিডিও, এটা কিন্তু কোনো নড়াচড়া হচ্ছে না, সিম্পলভাবে কিন্তু বসে আছে। তো এটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য আমাদেরকে একটা কিফ্রেম অ্যাড করতে হবে। একটু দূরে এসে একটা কিফ্রেম অ্যাড করে নেবেন, তারপর আরেকটু দূরে আরও একটা কিফ্রেম অ্যাড করে নেবেন, আর একটু দূরে আর একটা কিফ্রেম অ্যাড করে নেবেন। নেওয়ার পর এটাকে একটু জুম করে দেবেন, খুব একটা বেশি না, যাতে মাথা বরাবর থাকে সেরকমভাবে একটা জুম করে দেবেন। জুম করে দিয়ে যদি আমরা এখন ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু সাধারণ থেকে অন্যরকম একটু ইন্টারেস্টিং লাগতেছে। তো একটু দূরে আরও একটা কিফ্রেম চাইলে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে এটাকে জুম আরও পরপর দুইটা কিফ্রেম অ্যাড করে দিয়ে এটাকে জুম আউট করে দিবেন। তাহলে এখন যদি প্রথম থেকে চালু করে আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবেন যে ভিডিওটা কিন্তু নর্মাল থেকে অনেকটা ইন্টারেস্টিং হয়ে গেছে। প্রথমে জুম হচ্ছে, তারপরে একটু পরে আবার জুম আউট হচ্ছে। এটা দেখতে কিন্তু আসলে অনেকটা ভালো দেখা যাচ্ছে। তো আমরা এখানে আবার দেখাবো যে এটাকে কীভাবে টেক্সট পিছনে যে মাঝে মাঝে কিছু ভিডিও দেখা যায় পিছনে টেক্সটে লেখা থাকে, তো সেগুলো কীভাবে অ্যাড করবেন। তো এটাকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নেওয়ার পরে যেই ডুপ্লিকেট যে লেয়ারটা আছে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক দেওয়ার পরে রিমুভ বিজি নামে একটা অপশন দেখতে পাবেন। রিমুভ বিজিতে একটা ক্লিক দিবেন, তারপর অটো রিমুভালে ক্লিক দিলে অল্প সময়ের মাঝে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এটা ভিডিওটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদেরকে কিছু লিখতে হবে। তো চাইলে আপনি সরাসরি ক্যাপকাট থেকেও লিখতে পারেন, কিংবা পিক্সেল ল্যাব পিক্সার যে কোনো অ্যাপ থেকে আপনারা সেটাকে এক্সট্রাভাবে লিখে নিতে পারেন। তো এখানে কিন্তু অ্যাড টেক্সটে ক্লিক দিলে কিন্তু এখানে আপনার ইচ্ছা মতো লিখে এখানে ফন্ট রয়েছে সব কিছু সিলেক্ট করতে পারবেন। তো নেট ডিস্টার্বের কারণে কিন্তু এগুলো দেখাচ্ছে না। তো চাইলে আপনি অন্য কোনো অ্যাপ থেকে নিয়ে আসতে পারেন। আমি অন্য একটা অ্যাপ থেকে লিখে এখানে নিয়ে আসছি। তো এটাকে চাইলে আমি বড় করে দিচ্ছি, বড় করে দিয়ে এখানে আমি রিপ্লেস করে দেবো। তারপরে একটা অপশন দেখতে পাবেন হচ্ছে লেয়ার নামে একটা অপশন দেখতে পাবেন শেষের দিকে। এই লেয়ারটা হচ্ছে যেই লেখার লেয়ারটা সেইটা মাঝ বরাবর দিয়ে দিবেন, তাহলে দেখতে পাবেন যে লেয়ারটা কিন্তু এই লোকটার পিছনে চলে গেছে। যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করলাম সেটার ওটার পিছনে কিন্তু এটা চলে গেছে। তো এই লেখাটাকে আপনারা কিন্তু কিফ্রেম অ্যাড করে কিন্তু আরও একটু ইন্টারেস্টিং করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটা হলো প্রথমে একটু দূরে একটা কিফ্রেম অ্যাড করে দিবেন, তারপরে একটু দূরে আরও একটা কিফ্রেম অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এই লেখাটাকে একটু বড় করে দিবেন, বড় করে দিয়ে উপরের দিকে দিয়ে দিবেন। তাহলে যদি প্রথম থেকে আমরা চালু করি তাহলে দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু একটু অন্য লেভেলে হয়ে গেছে। তো আজকের মতো কিন্তু এতটুকুই এডিট ছিল। তো আপনারা এক্সপোর্ট করার জন্য তিনটা যেই লেয়ারটাকে তিনটা লেয়ারে কিন্তু কেটে দিবেন, কেটে দিয়ে সমান সমান করে নেবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু হয়ে গেছে। তারপর উপরে এক্সপোর্ট অপশন রয়েছে, এক্সপোর্ট অপশনে যদি আমরা ক্লিক দিই তারপরে সেভ টু ডিভাইসে ক্লিক দিলে কিন্তু অল্পক্ষণের মাঝে সেভ হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।